বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। এই চ্যানেলের নাম হলো মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল। আর পেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রোগমুক্ত কোরআনিক চিকিৎসা। আজকের যে বিষয় হলো বিচ্ছেদ। বিচ্ছেদ কিভাবে করবেন, কেমনে করবেন, এই ব্যাপারে আজকের আলোচনা। আর আমাদের যদি কোনো লোকে কাজ করাতে চান তাহলে স্ক্রিনে নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো কাজ, অশ্বরোগ, গ্যাস বেমার, শ্বাসকষ্ট, যে কোনো ধরনের রোগ, স্বামী স্ত্রী মিল নাই, অমিল, মা পুতে মিল নাই, বাপ ছেলে মিল নাই, যে কোনো কাজ করাতে চান, যদি কেউ শিখতে চান শিখতে পারবেন। অনলাইনে শিক্ষা দেওয়া হয়। কেউ জিন সাধন করতেন, পরি সাধন করতেন, মক্কল সাধন করতেন, করতে পারবেন। জিন পরি দেয়া কাজ করাইতে পারবেন। যাক, ওই ব্যাপারে আপনারা আরো ভিডিও আছে, আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আজকের যে বিষয় হলো, আমি একটি নস্কা দেব, স্ক্রিনের মধ্যে দেব। এই নস্কাটা দেখবেন, দেখে সেটা এই নস্কাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। আপনারা যদি 100% 100% কাজ পাইতে চান তাহলে আমি যে নিয়ম দেবো ঠিক এই নিয়মে কাজ করবেন। আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, আপনাদের কাজ কোনোদিন সফল হবে না। সম্পূর্ণ আপনারা সফল করতে গেলে আপনারা আমি যে বলে নিয়ম দেবো এই বলে করবেন। আর নিয়ম ছাড়া করবেন, আপনারা কাজ সফল হবে না। আমি যে নিয়ম দেবো এই নিয়মে কাজ করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে সেরে আমার কাজ করবেন, তাহলে আপনারা কাজ 100% পাইবেন। আর নতুবা আপনারা কাজ হবে না, কারণ ভিডিও করতে সময় লাগে, শ্রম লাগে, পরিশ্রম লাগে। আমি কোনো টাকা চাচ্ছি না, পয়সা চাচ্ছি না। আপনারা কাজ করেন, কাজ পান। আপনারা কাজ পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে নস্কাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এই নস্কাটা আপনারা সুন্দর বলে আপনারা লিখবেন। লিখবেন কি বলে, মেসকো জারপান কালি দিয়ে আসে আপনারা লিখবেন ডালিমের ডাল কাটা, এই ডালটারে আপনারা একটা কলম বানাবেন। কলম বানাইয়া ওই নস্কাটা একটা যে কোনো সাদা কাগজের মধ্যে আপনারা লিখবেন। লেখার আগে আপনারা দুরুদে ইব্রাহিম পড়বেন 3 বার, ইস্তেফাক পড়বেন 11 বার, দুরুদ শরীফ পড়বেন 11 বার। পড়ার পরে পশ্চিমুজু রূপ দিয়া যাই নামাজ বৈশা আপনারা এই তাবিজটা লিখবেন। লিখবেন কি বারে? শুক্রবার ফজরের নামাজের পরে। শুক্রবার ফজরের নামাজের পরে এই তাবিজটা এই নিয়মে লিখবেন। লেখার পরে আপনারা আবার লেখা শেষ দুরুদে ইব্রাহিম 3 বার, ইস্তেফাক পড়বেন 11 বার, দুরুদ শরীফ পড়বেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পুরোটা পড়বেন 11 বার। আগে পরে তাবিজের লেখার আগে এবং পরে তাবিজ আপনার লেখা যখন শেষ হয়ে যাব, তারপরে এই তাবিজটা বইলা সেরা সুন্দর করে আপনারা তাবিজটার মধ্যে আতর লাগাইবেন। আতর লাগাই তাবিজটা বলবেন, বইলে একটা মাদুলি এবং তাবিজের ভিতর আপনারা ভরবেন। বইরা ভরার আগে জেরে আপনারা বিচ্ছেদ করবেন, তার নাম লাগবে। মেয়ে হলে তার মার নাম, আর যদি ছেলে হয় তাহলে তার বাপের নাম। অভিপক্ষের দুজনেরই নাম লাগবে। আপনি করছেন আপনার বাপের নাম, যদি আরেকজনের নামে করেন হ্যাঁ হ্যাঁ বাপের নাম, আর যদি মেয়ে করে তাহলে মেয়ের মার নাম। আপনি যদি করেন তাহলে আপনার মায়ে হইলে মেয়ের মার নাম লিখবেন। ওপর পৃষ্ঠা এই যে
এটার ওপর পৃষ্ঠা আপনারা লিখবেন, লেখা আতর দিয়া সুন্দর করে ভাঁজ করে সেরা আপনারা যে কোন একটা পুরান কবরের মাঝে মাঝখানে কবরের মাঝে আপনারা এই তাবিজটা গায়রা দিয়া চলে আসবেন। পাছনের পাইল আর আপনারা চাইবেন না, সোজা বাড়িতে চলে আসবেন। দেখবেন এটা দেওয়ার সাথে সাথে মনে করেন যে তাদের ঘন্টা বাজে যাব। হ্যাঁ, এক সপ্তাহের ভিতরে দেখবেন যে এলোমেলো সবকিছু হয়ে গেছে, বিচ্ছেদ। তবে এই কাজটা করার আগে শরীয়তের ভিতরে করবেন, শরীয়ত ছাড়া করবেন না। অনর্থক একটা লোকের ক্ষতি করবেন, তাহলে আপনার ক্ষতি আল্লাহ করবে। যদি আপনার সহ্য করতে পারছেন না, তাহলে আপনি করবেন, অনর্থক কেউ ক্ষতি করবেন না। আমি বারে বারে বলছি, কিন্তু আপনার ক্ষতি কিন্তু আল্লাহ বিরাট বড় ক্ষতি করবে। আমি এখানে শেষ করলাম। যদি কোনো জিনিস না বুঝেন, স্ক্রিনে নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন, সবকিছু বুঝতে পারবেন। আর যদি আমার দিয়ে কাজ করান, নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন। আর আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা দেখবেন। এখানে আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।